প্রেগন্যান্সি চলাকালীন বা ডেলিভারি জাস্ট পরে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিন্তু একটা সমস্যা। আসুন জেনে নিই যে কীভাবে আমরা সেটাকে অ্যাওয়্যার হব, কীভাবে ট্রিটমেন্ট করব। প্রথমত ফার্স্ট 3 মাসের মধ্যে আমরা যে মায়ের রুটিন টেস্ট করি তাতে ইউজুয়ালি আমরা একটা রুটিন কালচার করে থাকি ইউরিনের। তাতে হয়তো সিমটম নেই, কিন্তু একটা মাইল্ড ইনফেকশন ধরা পড়তে পারে। সেক্ষেত্রে সেটাকে ট্রিট করা অবশ্যই দরকার, কারণ ইউরিনারি ইনফেকশন যদি খুব বাড়াবাড়ি অবস্থায় চলে যায়, জ্বর আসে, ইউরিনে জ্বালা হয়, তাহলে সেই ইনফেকশন থেকে একটা মিসক্যারেজ হওয়ারও চান্স থাকে। তেমনি যদি দ্বিতীয় 3 মাসে, সেকেন্ড ট্রাইমেস্টার বা লাস্ট 3 মাসে, থার্ড ট্রাইমেস্টারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, সেটা যদি বাড়াবাড়ি অবস্থায় যায় তাহলে প্রিম্যাচিওর লেবার শুরু হতে পারে, প্রিটার্ম ডেলিভারি। সেখানে তো বেবিটা প্রিম্যাচিওর ডেলিভারি হবে, যেটা আমরা চাই না। ইউরিনারি ইনফেকশন যদি ক্রনিক থাকে তাহলে তাতে ইউরিনারি ট্র্যাক্টে ড্যামেজ হতে পারে বা কিডনি স্টোন হতে পারে। তাই ইউরিনে কোনো জ্বালা বা বারবার ইউরিন যদি যাওয়া হয় তাহলে অবশ্যই ইউরিন রুটিন কালচার করে দেখা যে কোনো ইনফেকশন আছে কিনা, এবং ট্রিটমেন্টের পরে আবারও রুটিন চেক করে দেখা নির্মূল হলো। সাধারণত প্রেগন্যান্সিতে ইমিউনিটি স্ট্যাটাসটা কম থাকে, তাই সব রকম ইনফেকশনই দানা বাঁধতে পারে। তার মধ্যে ইউরিনারি ইনফেকশন কমন। আরও বেশি তাদের কমন যাদের ডায়াবেটিস রয়েছে। ডায়াবেটিস হয়তো প্রেগনেন্সির আগে থেকেও থাকতে পারে, বা আগে ঠিক ছিল, প্রেগনেন্সির সময় ডায়াবেটিস এসছে, তাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস। এর সাথে কানেকশন আছে ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস যদি কারো থাকে ইমিডিয়েট কনসার্নের মধ্যে, সেক্ষেত্রেও ডায়াগনোজ করে ইমিডিয়েটলি ট্রিট করা দরকার। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ডেলিভারির সময় বা তারপরে অনেকের ক্ষেত্রে দেখা গেছে ক্যাথিটার ইউজ করলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের চান্স বাড়ছে। সেটা আবার ডিপেন্ড করবে কতবার ক্যাথিটার ইন্ট্রোডিউস করা হয়েছে, কতক্ষণ ধরে বা কত ঘন্টা ধরে ক্যাথিটারটা ছিল। তাই ক্যাথিটার ইউজ করা বিশেষ দরকার না পড়লে অ্যাভয়েড করা বেস্ট। অর্থাৎ ইউরিনারি ইনফেকশন সম্বন্ধে যদি অ্যাওয়ারনেস থাকে তাহলে পেশেন্ট নিজেই তাড়াতাড়ি আর্লি অবস্থায় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছে, এবং ডাক্তারবাবুও ঠিক টেস্ট ইত্যাদি করে সেটাকে সমাধান করতে পারছেন। একটা শেষ কারণ বলি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে রেসিডুয়াল ইউরিন বেড়ে যায় প্রেগনেন্সিতে। তার মানে ইউরিন করার পরেও কিছুটা ইউরিন আমার ব্ল্যাডারের মধ্যে থাকে, কিন্তু সেটা যদি বেশি পরিমাণে হয় তাহলে কিন্তু সেখানে একটা ইনফেকশন হওয়ার প্রবণতা থাকে। এটাও একটা কারণ। অর্থাৎ এগুলো মাথায় রেখে প্রেগনেন্সিতে আমাদের ইউরিনারি ইনফেকশনকে প্রিভেন্ট করা বা আর্লি ডায়াগনোজ করা খুব প্রয়োজন।